পুজবি বলে হাজার টাকা আনলি প্রতিমা ঘরে বসে কাঁদে গর্ভধাত্রী মা কাঁদে গর্ভধাত্রী মা। তাই নিজেদের মায়ের নাম করে একটা জোর করে হাততালি হবে না? সবাই মিলে পুজবি বলে হাজার টাকা আনলি প্রতিমা ঘরে ফিরে কাঁদে মা পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না। দিচ্ছিস কত দধি দুগ্ধ ছানা মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না। মনের মাঝে কেন রে এতই কালী মা কাঁদে গর্ভধাত্রী মা। মাঝে মাঝে সাউন্ড কেটে যাচ্ছে, এই বক্সে হচ্ছে ও বক্সে হচ্ছে না। বন্ধু অনেকেই আছে আজকে দেখবেন, আমি জানি না এই আসরে আছে কিনা, তবে অনেকেই আছেন যারা বড় কালী পুজো করতে ভালোবাসে, দুর্গা পুজো করতে ভালোবাসে, অনেক অনেক বড় বড় দেবদেবীর মন্দিরে এনে ঠাকুর এনে পুজো করতে ভালোবাসে। আর সেই দিনগুলোতে ঘরের মা বাবা বাড়িতে বসে বসে কাঁদে। তাদের জন্যে একটা রুটি করে দিয়ে আসার, বয়স্ক লোকগুলোকে একটা রুটি করে দিয়ে আসার পর্যন্ত মনেই থাকে না। বন্ধু লাভ নেই সেই পুজো করে। যেই পুজো করতে গিয়ে বুড়ি মা বাবা বাড়িতে বসে বসে একা একা ছেলের অপেক্ষায় কাঁদে, সেই পুজো করে লাভ নেই। আর বাড়ি যেই যারা আছে তাদের ঠিকঠাক সেবা যদি দেওয়া যায় তাহলে আর কোনো পুজোর দরকারও হবে না। তাই তো পদকর্তা বলেছে যাকে বসাও সিংহাসনে সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়ন ঝরে।
যাকে বসাও সিংহাসনে সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়ন ঝরে, সেই জলেতে ভাজবে রে তো আত্মগরিমা, কাঁদে গর্ভধাত্রী মা। বন্ধু পদকর্তা বলছে পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস মুখ। সত্যানন্দ বলে এটি কালের মহিমা, কাঁদে গর্ভধাত্রী মা। বুঝবি বলে হাজার টাকা আনলি প্রতিমা, ঘরে বসে কাঁদে রে তো গর্ভধাত্রী।